গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো খুবই সুস্থ আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে করে নিই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা করে লাইক করতে ভুলো না। আমার চ্যানেলের অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো। এখন ঘড়িতে বাজে ওই বেলা 12টা থেকে 12:30 মতো। আর বর সকালবেলা কাজে বেরিয়েছে। তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বরের কিন্তু টিভির বিজনেস, মানে ও টিভির কাজ করতে পারে, মানে টিভি সার্ভিসিং আর কি। তো ও কিন্তু কাজে বেরিয়েছে। আর এখন আমি আর মেয়ে কিন্তু দুজনে স্নান করে নিয়েছি। আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে আজকে সকাল সকালই। আর মাথাটা যেহেতু ঘষেছি তো পরে এসে আমি আঁচড়ালাম মাথাটা। আর এখন মেয়েরও স্নান হয়ে গেছে, সকাল সকাল ওকেও স্নান করিয়ে দিয়েছি। আর স্নানটা হয়ে গেলে না একটা নিশ্চিন্ত, যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, একদমই ওয়েদার ভালো না, তবুও আমি চেষ্টা করি ও বাড়ি থাকলে একটু তাড়াতাড়ি করেই ওকে স্নানটা করিয়ে দেওয়ার। আজকে বেসিক্যালি আমি মেয়ে বাড়ি থাকলে কি করি না করি, মেয়ের সাথে কীভাবে সময় কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকেও সকালবেলা একটু ঘুমিয়েছে। ম্যাম ফোন করেছিল, ম্যাম বলল যে আজকে সকালে পড়াবে না, বিকেলে পড়াবে। তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে, ভালো হয়েছে, তাহলে আমি তোকে এই বেলাটা নিয়ে পড়তে বসবো। বিকেলবেলা ওই যে জিমনাস্টিক ক্লাসে যায় তো জানো তো, তারপরে আসে ওই 7:30টার সময়। আর 8টা বাজে ওর পড়তে বসতে বসতে এই সন্ধেবেলা না একটু একটু ওর শরীরটা কেমন যেন ছেড়ে ছেড়ে দেয়। আসলে স্বাভাবিক, ওখানে অনেকটা খাটাখাটনি হয়, যেহেতু জিমনাস্টিক ক্লাস মানে বুঝতেই পারছো এটা একটা ব্যায়ামের ব্যাপার রয়েছে। আর ওখানে খাটনিটাও হয়, অনেকটা হার্ডওয়ার্কটা হয়। তো তার জন্য কিন্তু মেয়ের একদম ইটা ছেড়ে দেয়, মানে শরীরটা একটু ছেড়ে দেয়, একটু কাহিল হয়ে যায়। যাই হোক, তবুও পড়তে হবে, পড়াশোনাটা মাস্ট। আর তার জন্য কিন্তু আমি সেইভাবে ওকে বিকেলবেলাটাও পড়াতে বসি। তবে দিনের বেলাটা আমার খুব সুবিধা হয়, যেদিনকে ম্যাম পড়ায় না সেদিনকে আমি ওকে অনেকক্ষণ ধরে পড়তে বসাই। তো মহারানীর আজকে আবদার হয়েছে, মা আমি পাস্তা খাবো। তাহলে ঠিক আছে, তাহলে একটু ওয়েট কর, তোর বাবাও হয়তো এক্ষুনি চলে আসবে, তাহলে একবারে বাবা আসলে পাস্তা করব সবাই মিলে। তাহলে সকালে আজকে পাস্তাই টিফিন করব। তবে জানো তো সকালবেলা আমার এই পাস্তা বলো, চাউমিন বলো, পরোটা বলো, এগুলো না খুব একটা ভালোই লাগে না খেতে। আমার সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ওটস। তবে আজকে ওটস খাবো না, কারণ আজকে না ঘরে দই শেষ। ওই ওরা যে পাস্তা খাবে ওখান থেকে একটুখানি খেয়ে নেব, আমি বেশি একটা খাবো না। তো চলো আগে তো স্কিন কেয়ার করে নিই। সারা বছরই একটাই আমার স্কিন কেয়ার থাকে, ফার্স্টে টোনারটা দিই, তারপরে ময়েশ্চারটা দিই। আর এবার শীতে যেন প্রচুর গায়ে সর্ষের তেল মেখেছি। হ্যাঁ গো, একদম টিপিক্যাল। আগে আমরা যেরকম ছোটোবেলায় মা তারপর ঠাকুমারা আমাদেরকে সর্ষের তেল মাখাতো, এবারও আমি তাই করেছি। এবার আমি এবার যা ঠান্ডা পড়েছিল তাতে আমি আর এবার তোমার মাখিনি, ক্রিম মাখিনি, এবার আমি সর্ষের তেলই মেখেছি। তবে এখন একটু হালকা হালকা ঠান্ডা তো, আর দিনের বেলাটা মোটামুটি একটু বেরোলে গরমই লাগে। তো তার জন্য আমি কিন্তু এখন একটুখানি এই ক্রিমটা মাখছি। তবে এই ক্রিমটা শেষ, আজই ফেলে দেবো। দেখো কথা বলতে বলতে ওর বাবাও চলে এসছে। আর এখনই কিন্তু যাব টিফিনটা করতে। এই ওর বাবার সাথে একটু কথা বলছি, আর মেয়েও ওর বাবার সাথে একটু কথা বলছে। এইভাবেই কিন্তু আমরা বাড়ি থাকলে পরে একটু নিজেদের মতো করে যখন যেরকম পাই একটু সময় কাটাই। কারণ সবারই কাজ থাকে, ওর বাবাকে তো আমি ঘরে সবসময় বসেই রাখতে পারবো না, কারণ সে বেচারা বাইরে না বেরোলে কিন্তু আমাদের সংসারটা চলবে না। আর বিকেলবেলা তো আজকে মেয়ের একটা নেমন্তন্নও আছে ওর বম্মার ঘরে, তো সেই কিছুরে সেটা নিয়েই আলোচনা করছি যে কি গিফট দেবো না দেবো। অ্যাকচুয়ালি ওর মানে বম্মার ঘরে কিসে নেমন্তন্ন তোমাদের একটু ডিটেলসেই বলি। মানে ওর যে দিদি যে ফিয়ন্সের আজকে বার্থডে ছিল, তো সেই জন্য কি দেবো না দেবো সেই সব নিয়েই আলোচনা হচ্ছিল। আর টুকটাক তাছাড়াও নানান ধরনের সমস্ত কথা, এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো চলো আগে এবার টিফিনটা বানাই, তারপর খাওয়া দাওয়া করবো আর মেয়েকে নিয়ে পড়তে বসাবো। প্রায় পড়তে বসলে অনেকটা টাইম পড়তে বসি, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের কথাবার্তাও চলছে। এবার তোমরা তো ভাববে যে আমরা ঝগড়া করছি, কিন্তু না, ঝগড়া করছি না, আমরা দেখো কথাই বলছি, তোমরা বুঝতে পারবে। তো চলো যাই এবার টিফিনটা বানাই। টিফিন বানাতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে দেখো রুটিন কিন্তু সবসময় কিন্তু একই রকম যায় না, ঠিক আছে। আজকে আমি এই রুটিনটা শেয়ার করছি বলে তোমাদের সাথে এমন নয় যে আমার আগামী মেয়ে বাড়ি থাকলেও সেদিনকে সেরকমই যাবে। অ্যাকচুয়ালি একটা বেসিক তোমাদের রুটিনটা দিয়ে মানে শেয়ার করছি, যে বাড়ি থাকলে এক্স্যাক্টলি মোটামুটি কী কী করি আমরা, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম দিনই হয়তো যে রুটিনটা আজকে দেখবে সেইটা হয়তো দিনের বেলাটা থাকবে, তবে বিকালের রুটিনটা অবশ্যই চেঞ্জ হয়ে যায়। কেন দেখো
নেমন্তন্ন তো সবসময় থাকে না, আর রোজ হয় না নেমন্তন্ন থাকে মাঝে সাঝে, কিন্তু তবু যেহেতু আজকে আছে তাই তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো চলো রান্নাঘরে ঢুকে গেছি, আর রান্নাঘরে ঢুকে ফার্স্টেই দেখো খেয়ে নিচ্ছে হচ্ছে ডিটক্স ওয়াটারটা। এটা আমার ভীষণ প্রিয়, আর গরম পড়লেই কিন্তু এটা আমি খাই, যেটা আমার ভীষণ পরিমাণে ওয়েট লসে সাহায্য করে, স্কিন গ্লো করে। তাছাড়া কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, ঠিক আছে? তো তোমরা জানো ডিটক্স ওয়াটারের কাজ কি, আমার থেকে তোমরা হয়তো বেশি বেটার জানো। তো আমি কখনোই বলি না যে আমি সবটা জানি, আমি সবসময় জানার চেষ্টা করি। আর তোমরা আরও আমাকে বলতে পারো ডিটক্স ওয়াটার কীভাবে বানানো যায়। আমি তো বিটরুট দিয়ে বানাই, তারপরে পুদিনা পাতা দিই, তারপরে তোমার আদা দিই, লেবু দিই, এসব দিয়ে আমি বানাই। মানে আগের দিন না ভিজিয়ে রেখে দিই জানো তো রাত্রেবেলা, আর পরের দিন সেটা খাই। তো চলো রান্নাটা করি, করতে করতে মেয়েকেও পড়াবো আর রান্নাটাও কিন্তু সারবো। তবে আজকে বেশি একটা কিছু রান্না করব না জানো তো, কারণ যেহেতু মেয়ের বিকেলবেলা নেমন্তন্ন রয়েছে, আর আমাদের বা দুজনের তো তেমন একটা কিছু না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। এবার তোমরা তো ভাববে যে রান্না করতে এসে চুলটা খোলা, অ্যাকচুয়ালি কী বলো তো, চুলে না জল মানে ঠান্ডা লেগে যাবে, তার জন্যই কিন্তু একটু খুলে রেখেছি, একটু পরে কিন্তু আটকে দেবো। তো চলো না, পাস্তা হয়ে গেছে, আর এখানে দেখো আমরা এখন 3 জনে টিফিন করতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। আর যখন আমি মেয়েকে নিয়ে পড়তে বসাই জানো তো, আমি কিন্তু একদম তখন মোবাইল অন করি না, মোবাইল ধরি না, মোবাইলটাকে তখন সবসময় আমি চার্জে বসিয়ে দিই। কেন আমি জানি যে আমি যদি একটা কমেন্টও চেক করতে যাবো, একটা যদি ছোট করে মানে তোমার কিছু দেখাতে যাই তোমাদেরকে, ওই আমার মেয়ের চোখ থাকবে বা নজরটা থাকবে ওইখানে। আর খেতে বসে দেখো কতটা টেবিলে জল ফেলে দিয়েছে, ওর বাবার সামনে ওখান দিয়ে জল পড়ছে, দেখাই যাচ্ছিলো। তো চলো মেয়েকে এখন পড়তে বসিয়ে ফেলেছি, এখন তা তোমাদের সাথে কোনো কথা হবে না, আর সেই আবার কিন্তু তোমাদের সাথে পরে দেখা হবে। তো চলো আগে মেয়েকে পড়াশোনাটা করিয়ে নিই। আজকে কিন্তু বেশি একটা রান্নাবান্না কিছু করিনি, ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট, এটাই কিন্তু আমাদের ছিল রান্না। আর রাত্রেবেলা ওই একটুখানি আলুর তরকারি করে নেবো, আর ডিমের মামলেট দিয়ে আমার আর ওর বাবার কিন্তু হয়ে যাবে। তো সন্ধেবেলা বেরোবো, গিফট তো কিনতে যাওয়া হয়নি, সন্ধেবেলা বেরিয়ে গিফটটা কিনতে যাব। আর মোটামুটি অলমোস্ট মেয়েকে এখানে পড়ানো কমপ্লিটও হয়ে গেছে। আর এই পড়াইতেই কিন্তু ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এরপরে যখন খাবো তখন গরম গরম ডালটাকে একটু সোমবার দিয়ে নেবো, আর ডিমের মামলেটটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। ডিমের মামলেট কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, লক্ষ্য করবে। এটা কিন্তু বেশ গরম গরমই সবথেকে ভালো লাগে। তো চলো পড়াশোনা হয়ে গেলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো, আবার দেখা হবে কিন্তু তোমাদের সাথে বিকেলবেলা। হ্যাঁ পাপড়ি 2 প্লেট নুন দিয়েছিস, উপরে একটু নুন দিয়েছিস, বিট নুন আমরা ছিটিয়ে। হ্যাঁ মশলা দে, মশলা দে।
হ্যাঁ দিচ্ছি দিদি। কি গো তোমরা রেডি হচ্ছ? কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে নাকি? আমার না, তোমার মেয়ের নেমন্তন্ন আছে ওর বম্মার ঘরে। বোম্বা করে আবার কিসের নেমন্তন্ন আজকে? বম্মার ঘরে ওর জামাইবাবুর আজকে বার্থডে, তো বার্থডে গিফটটা কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আগে ওকে রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। হ্যাঁ আসছে, যাচ্ছে যাচ্ছে। ওই যে ওর জেঠু, জামা পড়ছে। ওই যে ওর জেঠু ডাকতে চলে এসছে। তাড়াতাড়ি তোমার রেডি হয়, কারণ ও তো বাড়ির মধ্যে সব থেকে ছোট, যেন সবাই ওকে আগে ডাকে। ঠিক আছে বাবা, রেডি হও তাড়াতাড়ি। তো বন্ধুরা আমাকে এখন আমার মা রেডি করে দিয়েছে, তো কেমন লাগছে আমাকে বলো। আর এই যে মেকআপটা দেখো। মেকআপ করিনি তেমন কিছু। হ্যাঁ আর এটা হচ্ছে গিফট, দাদার জন্য নিয়ে এসছে। তো চাটা দেবে। তো চলো এখনই চাই লাগে। আমরা আজকে থেকে এই ঘরে শিফট হয়ে গেলাম, আর তোমরা আমাদেরকে এই ঘরে প্রত্যেকদিন রাত্রেবেলা দেখতে পাবে। হ্যাঁ একদমই ঠিক শুনেছ, আমরা প্রত্যেকদিন রাত্রেবেলা এখন থেকে এই ঘরে শোবো। কারণ বলছি তোমাদেরকে, মেন ব্যাপারটা হচ্ছে আমার এই ঘরটা তো টিনের, তোমরা দেখেই বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা পুরো টিনের। আর এই ঘরটা এত ঠান্ডা মানে বলার মতো না। মানে এই ঘরে এখন একটুখানি ফ্যান চালিয়েছি, তাও জানো কততে দিয়েছি? একে দিয়েছি। তবে একটু পরেই মানে আর এই ঘরে কোনো দুয়ে দিয়েছো একে একে না দুই দুই আমি দিয়েছি, একে বলছি তো। না, পরে আবার চালালাম তো। যাই হোক, একে বা দুয়ে দেওয়া যায়। নিচের ঘরে এখন ফুল স্পিডে আমাদেরকে ফ্যান চালাতে হচ্ছে। এবার কি হচ্ছে বলতো, মাঝরাত্রিবেলা সারাটা রাত্রি ধরে ফ্যান চলছে, কিন্তু এই ঘরে শুলে সারা রাত্রির আমাদের ফ্যান লাগে না। আমরা আর কিছুক্ষণ তার মধ্যে একটু পরেই বন্ধ করে দেবো। তো এইভাবেই কিন্তু আমরা কারেন্টটাকেও বাঁচাচ্ছি, মানে কারেন্টের বিলটা আমাদের কিন্তু কম আসবে, ভাবতে পারছো বুদ্ধি। যাই হোক, এখন 3টে বালিশ তো আজকে বের করেছি, তোমরা দুপুরেই দেখেছো। আর এখন মশারি টানাইছি, এই যে মশারিটাকে গুজবো। আর ওদিকে বড় একটা মশারির কোনা লাগাচ্ছে, হয়ে গেছে মশারি লাগানো। এখন শোবো। তো চলো, গুড নাইট। আবার চুম্মা। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।